ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, সে নাজিলের সময়কালটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না আপনাদের? একটু সময় দেবেন তো ইনশাআল্লাহ? তাকবীর দান, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায় দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি নবীজি আমার মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজি কেন কান্না করেন? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় মারা যায়, তাহলে বলেন তো বাপের বুকটা ফাঁকা করবে না? তো নবীজি কষ্ট পাচ্ছে। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবার তোমাদের কোল আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, এ বাজান, আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ সূরা দেয় নাই, আবু লাহাবের নামে দিয়েছে। তার মানে আবু জেহেলের চাইতেও আবু লাহাব বেশি খারাপ। খালি ও খারাপ না, ওর বউ খারাপ। কথা বোঝেন নাই? এই খুব কমায় দাও, এত বুঝছো বাবা? খাওয়া দাওয়া করছো তোমরা? ওদেরকে খাওয়াই দিই। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? ব্যাস কমাইয়া একটু রিভাবটা বাড়ায়, হ্যাঁ টনটা খালি বাড়ায় দাও, ব্যাস। দোয়া করে দেবো, দোয়া করে দেবো, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। মন খারাপ করেছেন আপনারা? আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল। কথা বলেন ঠিক কিনা? এইবার বলেন বাজান, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? এর পিছনেও কারণ আছে না নাই? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু নবীর ছেলেগুলো কেন জীবিত থাকলো না? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিন আল্লাহ তাআলা জীবিত রাখলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিল? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরসে বলেন। বলো না রে, একটু মিছিল করার অভ্যাস করো, সামনে মিছিল করা লাগবে। 16 বছর মিছিল করতে পারেনি, কিন্তু এবার করা লাগবে। কথা ঠিক কিনা? কি সেই 3টি কারণ? আল্লাহর কোন কোন বান্দা জানতেছেন? হাত তুলে দেখেন। নবীর উম্মত হিসেবে জানতে চান না?
নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কিসের রহস্য শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান ভাইরা আমার, কিসের তিনটি কারণ যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই আমার? ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বাংলা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিমরোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল শক্তির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করে বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না, এমন মুসলমান আছে না? না আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত মুহূর্তের যেন টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন, অপেক্ষায় বসে থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, বউকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয় দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না। ঘরের দরজায় যা চিৎকার মানে ডাকবে, রুবেলের মা দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গা ফেলে দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, স্বামী না সেকেন্ড আসরাই। কথা কয় না, কথা কয় না। যত রাগ সব বাড়ির দরজায় যা ধারে। ভাই বউকে সালাম দেবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে কল্যাণ আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। ঘরে ঢোকে বউ সালাম দেয় না, স্বামীও সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কয় না গো। পারবেন বউ সালাম দিবেন? পারবেন তো? সাহস আছে তো? এক জায়গায় ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কর হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না কে? এরকম আছে না নাই বাবা? বউকে সালাম দেবেন, সালাম দিতে গিয়ে যারা বলে শরম লাগে, ওটা শরম না, হলে শয়তানি। ওটা কি? কারণ শরম যদি এত বেশি হইতো, আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, টের পান না। আর সালাম দিদিকে শরম না, ভালো হয়ে যান। দাম্পত্য জীবনে যদি আপনারা সুখ পেতে চান, ওই যে অ্যাডভাইস শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? আপনি যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান, রসুলের 4টা সুন্নত আমল করলেন। জোরে বলেন কয়টা? আজকে ঘরগুলোতে শান্তি নাই। এমনও আমরা আছি যাদের ঘরে স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, দুনিয়াতে জাহান্নামে আছে। কথা কয় না গো? 4টা সুন্নত আমল করা লাগবে, তাহলে দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না।
সারাটা জীবন শান্তি নিয়ে বসবাস করা গ্যারান্টি। সুন্নত মাত্র কয়টি? জোরে বলেন, সুন্নত কয়টি? শুনবেন শুনবেন, একটু অপেক্ষা করেন, এখন বলতে গেলে এলোমেলো হয়ে যায়। যদি সময় থাকে, আপনাদের ধৈর্য থাকে, শেষের দিকে বলে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, প্রথম বউকে সালাম দিলে হঠাৎ আবার বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? যদি বলেন শেফালি তোরেই দিলাম, তখন বলতে পারে আজকে কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিন তো মুখের কাছে কলা চুরি করলা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদার প্রদান হলে যেই জবান দিয়ে সালাম দিবে ওই জবান দিয়ে বউকে গালি দিতে পারবে না। বউ যেই জবান দিয়ে সালামের জবাব দিবে, সালাম দেবে, ওই জবান দিয়া স্বামীকে গালি দিতে পারবে না। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, সে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। নবীজির চেহারার উপরে মশামাছি বড় হারাম। নবীজি ঘেমে গেলে আম্মা জেনেরা নবীজির দেখে ঘামগুলো সুগন্ধি হিসাবে আমার ভাইয়েরা শিশিতে জমায় রাখতো। বিশেষ দিনে নবীজির দেখে ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধ বের হয়। সুবহানাল্লাহ। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। নবীর মজেজা নিয়ে যদি আলোচনা করা হয়, 2-3 রাত আলোচনা করে শেষ করা যাবে না। আমার আপনার নবীকে আল্লাহ পাক একটা দুইটা না 24,000 মজেজা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত বেলাল থেকে বলে, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই গো নবী। আপনি কালেমার দাওয়াত দেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা কোন ভালো না। কালেমা পড়েছো, গোপন রাখা লাগবে, প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমান রক্ত ঝরে, চীনের উইঘুরে মুসলমান রক্ত ঝরে, কাশ্মীরে মুসলমান রক্ত ঝরে, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে আজও মুসলমানকে হত্যা করা হয়। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। ওরা যতই ঐক্যবদ্ধ হোক, ওরা কখনো মুসলমানকে বিদায় করতে পারবে না, কারণ মুসলমানের সাথে আছেন তিনি কে? আল্লাহ। এর জন্য কষ্ট হবে, জুলুম আসবে, আধার আসবে, অন্ধকার আসবে। আবার একদিন দেখবেন ইসলাম নামের সূর্য বাতিলদের বুক চিরে উদয় হবে। কথা বলেন, মনে রাখবেন, নমরুদ ফিরাউনের যেরকম পরিণতি হয়েছে, আজও পৃথিবীর মানচিত্রে যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইতেছে, ওই সমস্ত জালেম শাসকদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান, তার উপরে জুলুম করা হয়েছিল। আজকে আমার দেশ পত্রিকা আবার নতুন ভাবে যাত্রা শুরু করেছে, সকলে ফেসবুকে পোস্ট করেছে।
এই জন্য ভাইয়েরা আমার, জুলুম কখনো চিরস্থায়ী হয় না। এই মাহমুদুর রহমানকে পিটানো হয়েছে, বছরের পর বছর জেলখানায় বন্দী করা হয়েছে, তার পত্রিকা অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার দেশ পত্রিকা সত্যের কথা বলে, কথা বলে ঠিক কিনা? আবারও এগিয়ে যাবে দুরন্ত গতিতে, সত্যের সন্ধানে আবারও এগিয়ে যাবে, বাতিলের মুখোশ উন্মোচন হবে পত্রিকার মাধ্যমে। যারা সত্যি সাংবাদিক, এরা মিথ্যা নিউজ প্রচার করে না। আমাদের যিনি পালিয়ে গেছেন, উনি দিল্লিকে অর্ডার দিয়েছিলেন ঢাকাকে অ্যাটাক করো। কথা বলেন না কেন? আপনারা কি মনে করেন যিনি জুলুম করেছেন শুধু জুলুম করেন নাই, এখনো মাঝে মাঝে কিছু সেই জুলুম নির্যাতনের ফুটেজ গুলো মানুষের চোখের সামনে আসতেছে, মানুষের শরীর শিউরে উঠতেছে, আতঙ্কিত হচ্ছে, মানুষের জবানের শক্তি বন্ধ হয়ে যাচ্ছে যে এত নির্যাতন জুলুম করে ওরা টিকে ছিল কিভাবে। বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না, কথা বলেন না কেন? কই পালিয়ে যায়নি, আছে আছে। আমরা বলেছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে বাপ টাকার টাইম দেবে না। পাশের দেশে গেছে, আমাদের ছাড়া কি থাকতে পারে? মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নেই, আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো, আপনি আসেন। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর, আপনি মহিলা মানুষ কেন বাইরে গেছেন? আছেন কথা কন নাকি? আপনারা রাগ করতেছেন আপনারা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেলা কোন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আপনি পালিয়ে যাওয়ার কারণে এই দেশের মানুষের যেই পরিমাণে ক্ষতি হয়েছে, আরো 20 বছর ক্ষমতায় থাকলে এই দেশে হইতো না। ধরনের ঘটনা ঘটেছে, আপনি কেন চলে গেলেন এইভাবে? বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আগামীতে আর যাই হোক কোন নারীকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। কারা কারা চান আগামীতে বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ প্রধানমন্ত্রী হবে। কথা কান, মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে বাড়ি কেঁপে ফেলে দেয়। আর ওই নারী যদি একবার শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, জায়গা ছাড়বে না। 16 বছর লাগতে ছাড়ছে। কথা কথা কেনা, এই জন্য ওরা রাগে যেতে পুরো দেশে আগুন লাগায় দেয়। দেখেননি এর চাইতে বড় আগুন কি চান? 2000 মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছিল। তাহলে এদের দিলে মায়া দয়া নাই গো। মেয়ে মানুষ শুনছি নরম মন, তিনিও তো মহিলা, মনটা এত কঠিন কে? হ্যাঁ, চাচাকে বলা হয় আমার চাচা, ঈশ্বর চাচার নাম শুনেননি? আমাদের চাচা হয় রংপুর গাইবান্ধাই বাড়ি। কথা কন, উনি পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা, রাগ করতেছেন মনে হয় আপনারা? বেগম খালেদা যে জেলে গেছে, অসুস্থ অবস্থায় দেশে পড়ে আছে, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনি কেন পালিয়ে গেলেন? নিজের মুখে বলেছেন পালাবো না। তাহলে কেন পালিয়ে গেলেন? আপনাদের কথার দাম নাই। কথা কোন ঠিক না? মন খারাপ করেছেন মনে হয়। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করা হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। যারা এই দেশটাকে
একেবারে চুষে খেয়েছে, লুটে পুটে খেয়েছে, দুর্নীতির জুয়ারে দেশটাকে ভাসিয়ে দিয়েছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর আমাদের সমাজে মিথ্যা বলতে বলতে চেহারা বেকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। শয়তান পর্যন্ত বলে আমি এত কই না, আমি এত মিথ্যা বলি না। কথা কন না কাঁদো কি হয়েছে? এই মাহফিল কি করেন না করেন, এগুলো স্লিপ দেন, ধরে নিয়ে যাবে আপনারে, তো ভয় পান কে? মঞ্চে তুলে দেওয়ার আগে কথা বলবেন, মাঝখানে কোনো ডিস্টার্ব করবেন। যত ভয় করবেন তত টুটি চেপে দেবে, ভয় করা যাবে না, ভয় করা যাবে না। কথা কন ঠিক কি না? ভয় আছে তাহলে এই রক্তের কোনো দাম আছে? এত রক্ত দিলে সারা জীবন সিলি পেলে ভাল লাগে না। এই থামে, এই থামে, ঠিক আছে বুঝতে পারছি ভাই, সমস্যা নাই, বুঝতে পারছি। আমি কারো কারো কি উল্টা পাল্টা কিছু করছি, এলে যুগ বুঝিকে একটু বলা লাগবে, এটুকু সহ্য না করলে মাহফিল দেবেন না। ঠিক আছে, এই থামে না, চুপ করেন, চুপ করেন। কি লেখছে আমি তো জানি, সিটি তো আমার কাছে লেখছে, আমি তো বুঝি। আমি বেশি কিছু বললাম না যাতে সমস্যা না হয়, কারণ আমি চাইলে এখনই বিশৃঙ্খলা ঘটাই দিলাম, কিন্তু আমি ওই ধরনের বক্তাও না, আমি ইচ্ছে করে ঝগড়া করিও না। কিন্তু আমি বলতে চাই, আমাকে দাওয়াত দেওয়ার সময় বলে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, জেল কাটা প্লেয়ার বসে আছে, ঠিক আছে? এদিক খেয়াল করেন, কষ্ট হয়, কষ্ট হয়, ভয় পাওয়া চলবে। আগে তো ভয় করিনি, এখন তো ভয় করার প্রশ্ন আসে না। যারা পালিয়ে যায় ওদেরকে দেখে ভয় করে লাভ আছে? এই জন্য ভয় করার কোনো কারণ নাই। আমরা সবাই মিলেমিশে থাকবো। যারা চোর, ডাকাত, দুর্নীতিবাজ ওরা পালাবে, ভালো মানুষ পালায়নি। কথা বলেন? হ্যাঁ, ভালো মানুষ যারা তারা দেশে আসে। এমনি একবারই 4 ভাই 4 দল করে মিলেমিশে থাকেন, ওইটা ভিন্ন কথা। কিন্তু কেউ দেশের সাথে দুর্নীতি করবে আর তাদের বিরুদ্ধে আমরা কিছু বলবো না, ওটা হবে না, ওটা আমাদের বলতেই হবে। কথা বলেন ঠিক কি? সম্মানিত ভাইয়েরা আমার, চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মুসলমান হবে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। রাগ করতেছেন মনে হয়? তাহলে মুসলমান হবে সত্যবাদী। চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার ওমহায় ডেকে বলে, বেলাল রে, উট্টুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জাহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন আবু জাহেলকে আমি ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার হযরতে বেলালকে উমাইয়া ডেকে বলে, বেলাল তাহলে ঠিক আছে শোন, আমি তাহলে আবু জাহেলের কাছে চলে গেলাম। এই কথা বলে উমাইয়া আবু জাহেলের কাছে যা বলে না, তার সংবাদ খুব খারাপ। কি হয়েছে? আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জাহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন, জুলুম চালানো। নতুন নতুন কালেমা পড়ে যারা মুসলমান হয় তাদের উপর নির্যাতন, জুলুম চালায়। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজ হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুম চালানো। কথা বলে ঢেকে না? আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলতে চাই, এইবার আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গী নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল।
এসে বলে বেলাল এই দিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, সব কি শুনছি তুই নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ যা শুনেছেন সত্য, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। লিল্লাহে তাকবীর। এবার আবু জেহেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে হযরতে বেলালকে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো পেটে রক্ত ঝরতেছে বাজার। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে আবু জেহেল ডেকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? দেখ বেলাল দেখ তোর পিঠ গুলো ফেটে রক্ত ঝরতেছে। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। আবার ভাইয়েরা এবার হযরতে বেলালের পায়ে রশি লাগানোর অনুমতি দেওয়া হলো। আবু জেহেল ডেকে বলে বেলালের পায়ে রশি লাগায়া উটের পায়ের সঙ্গে বেঁধা আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোড়া গোলা বাজার, বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল আপনাদের সমস্যা কি? আমি তো আপনি বুঝতেছেন আমার গতি এলোমেলো হয়ে যাচ্ছে, এত কথা সাইটে এগুলো ঠিক না। আল্লাহ জানে, আল্লাহ জানে। এদিকে এদিক খেয়াল করেন, রাগ করতেছেন আপনারা। এইবার শোনেন, আবু জেহেল নিয়ে এসে বলতেছে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো তোর জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো, তারপরেও কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। বেলালের মতো খাঁটি ইমানদার হওয়া লাগবে, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। বেলালের মতো টাকার অফার আসতে পারে, গ্রহণ করা যাবে না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে, তারা টাকার জোরে ফতুয়া ঘরে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আবার অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয়। আমরা গোলামি করবো কার? রাগ করতেছেন মনে হয়? এক প্যাকেট বিরিয়ানি খায়া কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কোন ঠিক কিনা? এরকম মানুষ সমাজে আছে না? না। অথচ বেলালের উপরে এত নির্যাতন জুলুম করা হয়, তারপরে বেলাল কালেমা ছাড়ে না। আবু জেহেল ডেকে বলে বেলাল আমার কথা যখন শুনলি না, এই যুবকের দল যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। আমার ভাইয়েরা হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আর একটু জোরে বলেন কার? আপনাকে আমাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না। এ বাজান তারপরে আমরা কপাল পোড়া আল্লাহর জিকিরি করি না? দোকানদারি করতে করতে আল্লাহর জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকিরি করা যায়, পথ চলতে চলতে আল্লাহর জিকিরি করা যায়। সব সময় জবানে জিকিরি চালু থাকবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে বিশ্বনবী বলেছেন আল্লাহর
জিকিরে যার জিহ্বাটা তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে যার জিহ্বাটা ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। জিবরাইল এসে বলেন, নবী, কেউ যদি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই দুই ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভায়া দিতে পারে। ভাইরা আমার, সব সময় তাহলে আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবো কার? আরেকটু জোরে বলেন, কার? হযরত বেলালের বুকের উপরে পাথর, চোখের কোণা দিয়ে পানিগুলো করে পড়তেছে, রক্তাক্ত জিহ্বাতে নিয়ে ডাকে আল্লাহকে। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ পাক তোলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলাল জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এজন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে। নবী যখন কান্না করতেন, মনে হয় মুক্তোর দানাগুলো বেয়ে বেয়ে পড়তেছে। আবার ভাইরা, কাঁদলেও দেখতে সুন্দর লাগতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি যারা আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বন্ধু বাবারে হারাইছে, 6 বছর বয়সে মারে হারাইছে। আমি যারা আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন মুস্কি হাসি দিলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে পড়ুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আমি আয়াতের ব্যাখ্যা এবার চলে গেলাম, কষ্ট হয় আপনাদের। 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, দান করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতেও ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান।
যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, যেদিন জমিনটা হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিছু থাকবে না, বিল্ডিং আমারও থাকবে না, নেতার ক্ষমতারা যত থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক যাচাই বাছাই করে 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের মাঠে তৈরি করা আল্লাহর ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর ওই প্রিয় গোলামেরা 7 শ্রেণীর ভাগ্যবান বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। আল্লাহ মানুষ হাসরের ময়দানে পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর কাছে যাবেন। সংখ্যায় অনেক মানুষকে আমার নবী দেখতে পাবে, কিন্তু কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পারলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে তো আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পাবে না তারা। 2টা অপরাধের কথা বলবো, বললেই তো গায়ে লাগবে। বলবো হজম করা লাগবে। আগে বলছে হজমের ট্যাবলেট খাবেন, হুজমি পাওয়া যায়, আপনাদের এলাকায় পাওয়া যায়? হ্যাঁ, এখন থেকে বক্তার ওয়াজ শুনতে গেলে ওগুলো খাওয়া যাবে। কারণ স্বাধীনতা নিয়ে আসছি, যদি কিছু না বলি হলো, আগে তো ভয় পাইনি। মেহেরপুরে ওয়াজ করতে গেলাম, আমি বলছি জালেমদের একদিন পতন হবেই ইনশাল্লাহ। ওই এলাকার মেম্বার ধরছে আমার, ধরে রুমের ভিতর নিয়ে যাকায়, হুজুর গম চোর, ডাল চোর, পাট চোর, তেল চোর, কত কি বললেন। আবার বললেন জালেমদের পতন হবে। কে হুজুর এই ওয়াজ করা যেন আপনাকে নিয়ে এসছি টাকা দেয়া। তা আমি বলছি, ভাই আমি জালেমদের কথা বলছি, আমি তো আপনারা কে জালেম আমি তো চিনি না। জালেম মানে জালেম তো আমরা। আমি কি ওই লোক বলছি? ভাই আল্লাহ তাআলা কি বলে, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেন। তাহলে জালেমের কথা কোরআনে আছে, তো তোমার গায়ে লাগে কথা কয় না। এই হলো আমাদের সমাজের কালচার। হুজুর ওয়াজ করবে, আমি ওটা গায়ে মাখবো না। হুজুর আমার 14 গোষ্ঠী গেলে হয়ে গেল, আমি তো ওই ওয়াকাম করিনি, তাহলে গাল আমার লাগবে কে? তাই না? আমি ভালো মানুষ না তো হুজুর কারে কি কইলো এটা তো দরকার। আমি তো অপরাধ করিনি, আমি চুরি করিনি, খুন করিনি, দুর্নীতি করিনি, আমি ভালো মানুষ, আমি ফেরেশতা, তাহলে আমি ওই কথা গায়ে মাখবো কেন? এটা মাথায় রাখবেন। আবু জেহেলের নাম কইলেই আপনি ভাববেন না যে হুজুর মনে আমারই কইলো, কারণ আবু জেহেলের সাথে তো আপনার সম্পর্ক থাকার কথা না। ওর বাড়ি মক্কায় আর ঘটনা যশোরে, কারণটা কি? একটু ভালো হয়ে যায়, পজিটিভ চিন্তা ভাবনা করবেন, নেগেটিভ চিন্তা করবেন না, পজিটিভ ভাববেন। গালের মধ্যেও মনে করেন হুজুর দোয়া করে গেছে, তাহলে আপনি ভালো মানুষ হতে পারবেন। আমি যদি আপনারা গালিও দেই, তাও মনে করবেন হুজুর দোয়া করে গেছে, কারণ আমরা গালি দিচ্ছি সংশোধন করার জন্য, আপনারা ভালো বানানোর জন্য। শাসন কেন করে মানুষ? ভালো করার জন্য। ধমক কেন দেয়? ভালো করার জন্য। কথা কয় না গো? এগুলো মাথায় রাখবেন, এগুলো ভুল বুঝবেন না, কষ্ট হয়। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে, পাখানা হাউজে কাউসারের পানি পান পাবে না কয়জন? জোরে বলেন। 2টা অপরাধ করেছে যারা, হাউজে কাউসারের পানি পাবে না তারা। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, কারা সেই অপরাধী একটু পরে বলতেছি। সামনের দিকে যাই, আমি যে কথা বলতে চাচ্ছি, বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালানে দাঁড়িয়ে থাকবেন, নবীজির হাত থেকে আপনি হাউজে কাউসারের পেয়ালার পানি নিয়ে পান করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক ভরায়া দিবেন। আর বাজান গো আমার, আবার আসছে হযরত ওমর ফারুক দেবেন বিশ্বনবীর হাতে, আর নবী যে তার আদরে হয় না। তো কিয়ামতের কঠিন দিনে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি আল্লাহ তাআলা তকদিরে লিখে রাখে,
আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জোটে, কিয়ামতের কঠিন দিন, ভয়াবহ দিন তাদের কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। এখন চাইলেই তো আর পানি পাওয়া যাবে না, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় আল্লাহকে সিজদা দেওয়া লাগে। হঠাৎ করে একটু নামাজ ধরেছেন আপনি, পুরাতন মুসল্লি যারা, তারা আপনাকে দেখে টিটকারি মারে, হ আজকে সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে, বলে কিনা ভাই? ও চাচা মুরব্বী, জীবনে কোনোদিন দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারলেন না, কেউ একজন হঠাৎ করে আল্লাহ হেদায়েত দিয়েছে, নামাজ পড়তে আসছে, তার নিয়ে কেন সমালোচনা, কেন ঠাট্টা বিদ্রুপ করেন, কেন হাসি তামাশা করেন? পারলে তার জন্য দোয়া করেন যে ভাই তুমি মসজিদে আসছো, তোমার দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আল্লাহ তোমাকে আদায় করার তৌফিক দান করে। তার জন্য দোয়া করেন, নামাজ শেষে তার নিয়ে বাজারে 1 কাপ চা খান, তার সাথে খুনসুটি করেন, গল্প করেন। বউ বাড়ির সাথে বাড়িতে এসে রাগ হয়, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ নবীজির সুন্নাত দাড়িকে মোহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। আমরা দাড়ি রাখছি কাকে ভালোবাসা? নবীজিকে ভালোবাসা। কথা বলে ঠিক কি না? দাড়ি এমন একটা সুন্নাত 24টা ঘন্টা লাগে থাকে, খোলা যায়। আর দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। কথা কন, দাড়িওয়ালা পুরুষের দাম আছে। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়। আমি একবার আমার বউকে নিয়ে গেছি মার্কেটে, তো দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়েকে বলেন কোন কোন কাপড়গুলো নেবে, নিতে বলেন। আমি মেয়ে না, ওটা আমার ঘরের প্রধানমন্ত্রী, বেশি কথা বলিস না, করে বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কথা কন ঠিক না? অনেকে মানে দাড়ি রাখলে মনে করে বিশাল বয়স, 71 সালেরও আগে জন্ম হয়েছে, এরকম কি ভাবতেছেন আপনারা? বাবাজিরা আমার দিল দিয়ে কথাগুলো বুঝবেন। তাহলে যুবকরে নবীকে মোহাব্বত করে ভালোবাসা মুখে দাড়ি রাখার দরকার আছে না নাই? কথা কয় না কে? কোন কোন যুবক দাড়ি রাখবেন, জীবনে কোনোদিন দাড়ি কাটবেন না, হাত তুলে দেখান। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। এবার হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা কর। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহকে খুশি করার জন্য। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে আল্লাহর জন্য। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কার ভয়? আল্লাহ। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, বান্দা আমি আল্লাহ তোরে 2টা জিনিস দেব। 1 নাম্বার, যে বান্দা মাথা নত করে আল্লাহর দেবেন, ওই বান্দার জন্য রিজেকের ব্যবস্থা করবেন তিনি কে? আল্লাহ। রিজেক দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনাদের এলাকায় রাত 2টা 1টার দিকে একটা প্রাণী বের হয়, কুহু কইয়া চিল্লায়, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি এলাকায় মুরগির হোটেল আছে, চৌগাছা বাজারে ভাতের হোটেল আছে, ওরে খাওয়াই কে? কে কে? পাখি। খালি পেটে সকালবেলা নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা পাখির পেটটা ভইরা বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ। যদি এতকার এদিকে খেয়াল করেন, আল্লাহ যদি দুনিয়ার এত মাখলুককে খাওয়াইতে পারে, আপনি 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 আমি হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? জোরে বলেন রাখবে। রিজেক দেওয়ার মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা
আল্লাহি আলামিন বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার রিজেক দেবেন কে? 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, 2 নাম্বার আমি আল্লাহ তাআলার সকল ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব। সমাজে ভয় আছে না নাই? চিন্তার ভয়, চুরির ভয়, ডাকাতের ভয় আছে না নাই? মেয়েটা একা একা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? পথে ঘাটে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত খুন, চতুর্দিকে খুন খারাপি, চিন্তায় আছে না নাই বাজান? এই সমাজের সকল অশান্তি যদি দূর করতে চান, আল্লাহর আইন দিয়ে এই জমিনটা পরিচালনা করা লাগবে। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ মুক্ত যদি একটা সমাজ রাষ্ট্র করতে চান, তাহলে আল কোরআনের পার্লামেন্ট কায়েম করার দরকার আছে না নাই? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কোন আইনে বান্দাকে সাইজ করা যায় আল্লাহর সাইজ থেকে আমরা বেশি বুঝি। লন্ডন আমেরিকার তৈরি করা আইন দিয়া সমাজে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। এই সমাজে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আইন চালু করা লাগবে আল্লাহ। কষ্ট হয় হইলে হোক, সমস্যা নেই। ফাসল্লি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হবে কার জন্য? একমাত্র রবের জন্য। আল্লাহ রাজি খুশি করার জন্য নামাজ আদায় করো। নামাজ হওয়া লাগবে নামাজের মতো, খেল তামাশা না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, ওই 4G 5G গতি নামাজ না। নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সেই সমস্ত নামাজি, দুর্ভাগা সেই সমস্ত নামাজি লোক দেখানোর জন্য সালাত আদায় করে। এই লোক দেখানোর ছলাচ আদায় করে মানুষ পাওয়া যায়, সমাজে আছে না নাই? আমাদের সমাজে নামাজি আছে 5 রকমের। জোরে বলেন কয় রকমের? 5-এর, 7-এর, খাতের, ঠাটের, ভোটের। বুঝলো না চাচা? বোঝেননি? হযরত আলী সাহেব বোঝেননি? আচ্ছা, 5-এর নামাজি কারা? 5 ওয়াক্ত সালাত নিয়মিত রবের বাধ্যতামূলক ওয়াদার মনে করে পালন করে যারা, এরা হলো 5-এর নামাজি। সুবহানাল্লাহ। শুধু 5 ওয়াক্ত সালাত এদিকে খেয়াল করেন, আদায় করলেই হবে না। 5 ওয়াক্ত সালাত এটা নফল না ফরজ? এটা তো আদায় করা লাগবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া একা বিবি উঠের পালন আস্তে করে উঠে আসলেন, কি সুন্দর করে ওযু করলেন, একা শুধু আপনি আর আরশের মালিক। এই যে প্রেমটা তো নিরালাই হয়, কথা কয় না কেন? থাকলে কি প্রেম কমে? এখানে নিরালাই নিবৃত্তিতে আপনি সিজদাতে ফিসফিস করে বলতেছেন, এই ফিসফিস আওয়াজ মালিকের কাছে পৌঁছে যাচ্ছে। যেই জন্য যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে সফলতা, কোনো ব্যর্থতা নাই। প্রেম যদি করতে হয় সিজদার মাধ্যমে, জায়নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে হবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। তাহলে গভীর নিশীথে আরামের বিছানা ত্যাগ করে কার প্রেমে জাগ্রত হবে? যুবকেরাও রাত জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে সারা রাত বান্ধবীর সাথে লেখালেখি করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো? মেয়েটা রাগ করে বলে আজকে ভাত খাবো না। ছেলে বলে তুমি না খাইলে আমিও খাবো না। কথা কয় না গো? নিজের মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না? এ যুবক সারা রাত চ্যাটিং কইরা ফজরের আজান হইল যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে গেল তখন নামাজও পড়ে নাই। যুবক এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। বলা যায় না জোহরের সময় তোমার জানাজা অনুষ্ঠান, ইসলামের সঙ্গীত শোনো, এই ফেরেশতা বলবে না ভালো কাজ করতেছে, নেক আমল লিখবে, সওয়াব লিখবে। আর এই যদি দেখে গান শুনতেছেন ঝাঁকা নাকা,
তাহলে ও খালি বলবে তারা লিখতেছি লিখতেছি লিখতেছি। তার মানে আপনি ঘুমাইলেও আল্লাহর ফেরেশতারা ঘুমায় না, ফেরেশতারা ঘুমায়ও না, খায় না। তাইলে খাইতে হবে, ও আধা ঘন্টা খাওয়া দাওয়ার ব্যস্ত ছিল, আধা ঘন্টা অকম বৎকম যা করতে লেখার চান্স পাইতো না। কিন্তু এরা এমন এক জিনিস আল্লাহ তৈরি করে দিছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুইজন লেখক ফেরেশতা, এরা খায়ও না ঘুমায়ও, 24 ঘন্টা থাকে। সুবহানাল্লাহ। তাহলে ভয় লাগে না যুবক? একা একা তুমি পাপ করার আগে চিন্তা করো যে কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? এই ভয় যদি জাগ্রত হয় তোমার তাহলে যুব সমাজকে নষ্ট করছে মোবাইল। ছেলে মেয়ের বিয়ে হওয়ার আগ পর্যন্ত কোন অভিভাবক ওদেরকে মোবাইল দিবেন না, দিলেও ওই যে টিপা টিপি বাটোমালা সেট, এটা না এটা না এটা না, বাটম বাটম, ওটা কি বাটন ফোন না? কি কয় আপনারা? তাহলে মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়েছে কিনা? কথা ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আমি বলবো বলবো ও দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। কথা কয় না? এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে পালিয়ে যাচ্ছে। কথা আমার সোনার